পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার কয়েকদিন পরেই জানা গিয়েছিল প্রত্যাঘাতের জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ে ভারতের অপারেশন সিঁদুর। সংবাদ সংস্থা পিটিআই এর দাবি অনুযায়ী অপারেশন সিঁদুরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গিদের ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। বাস্তবেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি মাটিয়ে মিশিয়ে দিয়েছে ভারত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের বড়সড় 9টি ঘাঁটি, যার মধ্যে ছিল জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সদর দপ্তরও। ভারতের এই হামলায় অন্তত 200 জঙ্গির মৃত্যু হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে দাবি করেছেন কেন্দ্রীয় সরকার। জঙ্গিদের উপরে এই হামলার পর পাকিস্তানের ক্রমাগত আক্রমণেরও উপযুক্ত জবাব দিয়েছে ভারত। বিপদ বুঝে শেষ পর্যন্ত সংঘর্ষ বিরতি আর্জি জানায় পাকিস্তান। তারপরেও অবশ্য সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবু পাকিস্তানে আশ্রয় পাওয়া জঙ্গিরাই নয়, এবার ভারতের সামরিক ক্ষমতার জোর কতটা তা ভালো মতোই টের পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। রবিবারই ভারতের সশস্ত্র বাহিনী দাবি করেছে, সীমান্তের ওপার থেকে হামলার যে জবাব ভারত দিয়েছে তাতে পাকিস্তানের অন্তত 35 থেকে 40 জন জওয়ানের মৃত্যু হয়েছে। পিটিআইকে ওই সূত্র জানিয়েছেন, পাকিস্তানের কোনো জায়গায় আর জঙ্গিদের জন্য নিরাপদ নয়, কেউ আর পালিয়ে বাঁচতে পারবে না। এলিটের প্রশিক্ষণ কেন্দ্র মার্কাজ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, বাকিগুলোরই একই অবস্থা করা হবে। ওই সূত্রের আরও দাবি, অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল সামরিক রাজনৈতিক জবাব দেওয়ার পাশাপাশি জঙ্গিদের মনে ভয় তৈরি করা। সেই 3টে উদ্দেশ্য সফল হয়েছে। এবার আমরা সাপের মাথাকে টার্গেট করেছি, নিচু তলায় যারা লড়াই করে তাদের নয়। অপারেশন সিঁদুর জঙ্গিদের স্পষ্ট বার্তা দিয়েছে যে পাকিস্তান যেখানেই তোমরা লোকাং না কেন, আমরা ঠিক নিকেশ করবই। একই সঙ্গে ওই সূত্রে জানিয়েছেন, ভারতের অবস্থান খুব স্পষ্ট, আমরা পাকিস্তানের সঙ্গে জম্মু কাশ্মীর নিয়ে কোনো রকম আলোচনা করব না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।